এনজিও চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন শিক্ষক সোমেন প্রামাণিকের সহযোগিতায় অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে। এদিনের প্রতিযোগিতায় প্রায় 50 জনেরও অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতার শেষে সবাইকে মেডেল ও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমরা চলে এসেছি কালেক্টরেট ক্লাব হলে। আমরা একটু কথা বলবো ছাত্রছাত্রীদের সঙ্গে। আচ্ছা, তুমি কত দূর থেকে এসেছো আজকে এখানে? আজকে কি আঁকলে এখানে এসে? সিনারি। কোন সিনারি? আচ্ছা, কেমন লাগলো এইখানে আঁকতে এসে? পড়াশোনা করো কোন ক্লাসে? বাহ, ভেরি কনফিডেন্ট লাগছে। আচ্ছা, কি নাম তোমার? শঙ্কর শুভ্র দাস। কোন স্কুল থেকে এসেছো? ডন বস্কো। আজকে এখানে কি করতে এসেছো? অঙ্কন প্রতিযোগিতার জন্য। কি আঁকা হলো, মানে কোন বিষয়? পল্লীর জীবনযাত্রা। আচ্ছা, মানে কেমন লাগলো এই যে সবার সঙ্গে আসলে এখানে আঁকলে? অনুভূতি কেমন কেমন লাগে? ভালো লেগেছে। আবার যদি এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসবে? ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব সুন্দর কথা বললো। কত দূর থেকে এসেছো? হ্যাঁ, কোন স্কুল থেকে এসেছো? কি কোন বিষয়ে আজকে আঁকা হলো এখানে? আজ আমি এঁকেছি যে একজন সংস্থা সাধারণ মানুষদের সাহায্য করছে, জিনিসপত্র দান করছে, এইসবের বিষয়ে যেমন ছোট ছোট যারা ক্ষুদে ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু আনন্দের সঙ্গে আজকে এখানে অংশগ্রহণ করেছে এই অঙ্কন প্রতিযোগিতায়। আজকে আমার কাছে খুব ভালো লাগলো যে বিভিন্ন স্কুলের সমন্বয়ে আজকে এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু অভিভাবকরাও এখানে উপস্থিত। হ্যাঁ, কি আঁকলে এখানে এসে? কি সিনারি? তারপরে রাস্তা, তারপরে ইন্ডিয়া, ভালো লাগলো, খুব ভালো লাগছে। তারা খুদে খুদে যে ছাত্রছাত্রী রয়েছে তারাই ইন্টারেস্টেড হচ্ছে কথা বলার জন্য। এটা একটা খুব ভালো লাগলো আমার কাছে। সো থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম অনুসুয়া সেন দাস এবং আমি আমাদের যিনি স্যার আছেন সোমেন মন্ডল স্যার, ওনার থ্রুতে আমরা এসেছি। আমার দুটো বাচ্চা এখানে শেখে ড্রয়িং। উনি বললেন যে এনজিও তরফে একটা ড্রয়িং কম্পিটিশন আছে, যেহেতু আমরা চলে এসেছি এখানে ড্রয়িংয়ে নাম দেওয়ার জন্য। আর আজকে খুব ভালোভাবে ড্রয়িং প্রতিযোগিতা হলো। এইভাবে এখানে যোগদান করতে পেরে সত্যি আমরা ভীষণ উৎফুল্লিত এবং আনন্দিত। আচ্ছা, এরকম প্রতিযোগিতা যদি মাঝে মধ্যে হয় তাহলে আরো ভালো লাগবে আমাদের। আচ্ছা, মানে বাচ্চাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে আরো, এবং ওদের ইন্টারেস্টটা আরো বেড়ে যাবে বাচ্চাদের এরকম প্রতিযোগিতা হতে থাকলে। আজকে টোটাল এখানকার যে পরিবেশ, যে বিষয় অঙ্কন প্রতিযোগিতা, কিন্তু অভিভাবকরাও উৎসাহের সঙ্গে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের প্রতিযোগিতা আরও যদি আগামী দিনে আয়োজন করা যায়, সমাজে সৃজনশীলতার বিকাশ ঘটবে, একটা সুশীল সমাজ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করছি। অঙ্কন প্রতিযোগিতায় এসেছেন, কেমন অভিজ্ঞতা এখানে এসে? ভালো লাগছে। এনজিও তরফ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, অনুষ্ঠানের যারা দায়িত্ব আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ, কারণ সিস্টেমেটিক ওয়েতেই অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আর এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলোতে আমার বাচ্চা যেমন 5 বছর, এই সদ্য তারা বিভিন্ন শিল্পকলার সঙ্গে যুক্ত হচ্ছে, তাতে তারা অবশ্যই আগ্রহী হবে। আর এখনই জানতে পেলাম যে প্রত্যেকটি বাচ্চাকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে। তাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তো অবশ্যই নির্ধারণ করাই হবে, কিন্তু তারপরে যারা কোনো স্থান পাচ্ছে না, স্থান না পাওয়ার পরেও যে পুরস্কার দিয়ে তাদের আগ্রহী করা হচ্ছে যে আগামীতে তারাও যেন ভালো কাজে উদ্যোগী হয় বা মনোযোগী হয়, সেটা মনে হয় অনেকটাই বাচ্চাদের উৎসাহ দান করবে। আর সেই উদ্যোগটা আমার খুব ভালো লাগলো, কারণ আমাদের সমাজ চারপাশে যা সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি বাচ্চা মানে এই ধরনের সৃজনশীল হওয়া উচিত। বড় মনের মানুষ হওয়াটা খুব দরকার, নাহলে আগামী প্রজন্ম হয়তো অন্ধকারে তলিয়ে যাবে। সেই জায়গা থেকে এই এনজিওর উদ্যোগ সত্যি ভালো এবং ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেক যেটা আগামী প্রজন্মের জন্য এই ধরনের বার্তা বহন করে নিয়ে যাবে বলে আশা করছি। ধন্যবাদ।
আজকের অঙ্কন প্রতিযোগিতায় উৎসাহ কেমন ছিল ছাত্রছাত্রীদের আমরা জানবো আপনার কাছে। আজকের চ্যারিটেবল ট্রাস্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ড্রয়িং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বহরমপুর কালেক্টরেট ক্লাবে আয়োজন করেছিলাম। অনেক ছাত্র এখানে উৎসাহিত হয়েছিল। শহরের বিভিন্ন নামি দামি স্কুল থেকে এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ছাত্রছাত্রীরা উৎসাহিত কেমন হলো? অভিভাবক খুব ভালো উৎসাহিত পেয়েছি। বিভিন্ন স্কুল থেকে, শহরের প্রত্যেক স্কুল থেকে 2-4 জন করে এসেছে। শহরের বিভিন্ন নামি দামি স্কুল থেকে 2-4 জন করে এসেছে। আচ্ছা, আপনার অভিজ্ঞতা এখানে কেমন? এই যে আপনি পরীক্ষা নিলেন। বহরমপুর অনাথ হ্যান্ডিক্যাপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এখানে যে আয়োজন করা হয়েছে, খুদে বাচ্চাদের তাদের যে প্রতিভা বা মনোবল সেটা তাদের ছবির মাধ্যমে তুলে ধরেছে, এটা খুব আনন্দদায়ক। এবং অভিভাবক, গার্জিয়ান এবং আমরা যে সদস্য আছি সকলে মিলে দেখলাম বেশ তাদের প্রতিভাটাকে তুলে ধরেছে। বেশ এক একজন এক এক রকমের মধ্যে খুব আনন্দ পেয়েছি এবং সবাই আনন্দ পেয়েছে, বেশ ভালো লেগেছে। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কেমন আজকে এখানে এসে? আমার অভিজ্ঞতা, এখানে যে আয়োজনটা করা হয়েছিল এই আয়োজনে ছোট বড় সবাই অংশগ্রহণ নিয়েছিল। তো এখানে সবাই কম বেশি ছবিটা ভালোভাবে এঁকেছে। আমরা আগামী দিনে আরো চেষ্টা করব যে তারা ভালোভাবে ড্রয়িং প্রতিযোগিতাটা ভালোভাবে করতে পারে। তো এখানে সবাই যে মাস্টার মশাইয়ের কাছে যাব, অঙ্কন মাস্টার, আপনার এইখানে উদ্যোগে কেমন এই অভিজ্ঞতা এখানে? এটা আমি বরাবরই সব জায়গাতে থেকে থাকি, তার মধ্যে এটা একটা অন্যতম। আমি আমার স্টুডেন্টও ছিল এবং একটা ক্লাব একটা ভালো জায়গা। তো এখানকার বহরমপুরের অনেক স্কুল থেকেই কিছু কিছু জন এসেছে এবং ক্ষুদ্র বাচ্চারা থেকে বড় সবাই মোটামুটি সব ভালোভাবেই করেছে এবং সাকসেসফুল হয়ে প্রাইজ বিতরণ হলো। এর থেকে আমাদের সবারই আনন্দ লাগছে এবং আগামী দিনে যদি আরও সবাই মিলে হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা জিনিসটাকে আরও দীর্ঘায়িত করতে পারবো এবং এই আশা রাখছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকের যে তাদের আয়োজন, আগামী দিনে আরো বড় বড় করে আয়োজন করুক।